আজকে যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্র এবার 2026-এর বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র। 2026-এর বিধানসভা নির্বাচনে ঠিক করবে এই বিধানসভা কেন্দ্র থেকে যিনি জিতবেন তিনিই হবেন বাংলার মুখ্যমন্ত্রী। তৃণমূল বলছে যতই করো হামলা আবার জিতবে বাংলা, আর বিজেপি বলছে এইবার পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। তৃণমূল কংগ্রেস বলছে ভবানীপুর তৃণমূলের শক্ত গড়, সেই গড়ে অন্তত 30,000-এরও বেশি ভোটে হারবেন শুভেন্দু অধিকারী, হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবটা নন্দীগ্রাম নয়, একথা বলছে তৃণমূল কংগ্রেস। কার দিকে পাল্লা ভারী, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী? নমস্কার, আমি সুচারু। ভোটের হাওয়ায় আপনাদেরকে স্বাগত জানাই। প্রথম দফার ভোট সম্পন্ন হয়ে গেছে। একে অপরের মতো করে নিজের মতো করে বলছেন যে এত আসনে জিতে গেছি, কেউ বলছেন এত আসনে জিতে গেছি, কেউ বলছেন প্রথম দফাতেই খেলা শেষ, কেউ বা আবার বলছেন প্রথম দফায় সেঞ্চুরি হয়ে গেছে, এবার দ্বিতীয় দফায় দেখুন। এসব চলছে, কিন্তু ভোটের হাওয়ার উত্তাপ এখনও জারি রয়েছে বঙ্গ জুড়ে। কারণ দ্বিতীয় দফার ভোট বাকি, আর সেই দ্বিতীয় দফার ভোট হতে 142টা আসনে সেই ভোট হতে আর মাত্র কয়েকটা দিন। আর সেই মাত্র কয়েকটা দিনের আগে আমরা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোটের হাওয়া যেভাবে বোঝার চেষ্টা করছিলাম, প্রত্যেক দিন আপনাদের কাছে সেই বিশেষ পর্ব বিধানসভা ভিত্তিক আমরা রাখার চেষ্টা করছিলাম। আজকেও একই রকমভাবে সেই বিধানসভা কেন্দ্রিক সমীকরণ আপনাদের সামনে আমরা রাখতে চলেছি। আজকে যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্র এবার 2026-এর বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র। আজকের বিধানসভা কেন্দ্র 2026-এর বিধানসভা নির্বাচনে ঠিক করবে এই বিধানসভা কেন্দ্র থেকে যিনি জিতবেন তিনিই হবেন বাংলার মুখ্যমন্ত্রী। বুঝে গেছেন? ভর কেন্দ্র ভবানীপুরের কথা বলছি। ঠিক কি হতে চলেছে ভবানীপুরে? ভবানীপুরের স্ট্যাটিস্টিক্স কি বলছে? ভবানীপুরের অতীতের ভোট শতাংশ কি বলছে? কার দিকে পাল্লা ভারী, তৃণমূল কংগ্রেস নাকি ভারতীয় জনতা পার্টি, নাকি এই কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বামেরা? ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রকৃত ছবিটা কি? প্রচারে ঝড় তুলেছেন উভয়েই। সোমবারে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রে মিছিল করবেন, নিজের নির্বাচনী কেন্দ্রে খোদ দলনেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নামবেন। আর অন্যদিকে শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় বঙ্গ বিজেপির মুখ শুভেন্দু। তাই শুভেন্দুর জন্য যেমন মনোনয়নে ছুটে এসেছিলেন অমিত শাহ, আর এবার শুভেন্দুর জন্য শেষ প্রচারে ঝড় তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল বলছে যতই করো হামলা আবার জিতবে বাংলা, আর বিজেপি বলছে এইবার পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। স্লোগান, উত্তপ্ত বাক্য বিনিময়, বক্তব্য পাল্টা বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ, রাজনৈতিক আক্রমণ, গুঁড়িয়ে দেওয়ার মন্তব্য, সব কিছুকে নিয়ে ভবানীপুর কিন্তু এখন হাই ভোল্টেজ। রাজ্যবাসীর নজর সেই ভবানীপুরের দিকে, আর আজকের ভোটের হাওয়াতে আমরা ভবানীপুর কেন্দ্রের দিকে অবশ্যই নজর রাখব। চলুন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভা কেন্দ্রে আবারও প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। অন্যদিকে এবার দুটি কেন্দ্রে লড়ছেন শুভেন্দু অধিকারী, যার মধ্যে একটি কেন্দ্রে ইতিমধ্যেই ভোট হয়ে গেছে, প্রথম দফার ভোট হয়ে গেছে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। আর এবার ভবানীপুরেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন
এবার এই কেন্দ্রে পরিবর্তন হবে, এ কথা বলছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির মুখ শুভেন্দু। তিনি বলছেন নন্দীগ্রামে যেভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন 1956 ভোটে, ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারাবেন। আর তৃণমূল কংগ্রেস বলছে ভবানীপুর তৃণমূলের শক্ত গড়, সেই গড়ে অন্তত 30,000-এরও বেশি ভোটে হারবেন শুভেন্দু অধিকারী, হারাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবটা নন্দীগ্রাম নয়, এ কথা বলছে তৃণমূল কংগ্রেস। লড়াইয়ের পটভূমি তপ্ত, তাপমাত্রার পারদ দক্ষিণবঙ্গে কখনো 40-42 ডিগ্রি ছুঁচ্ছে। আর এরই মাঝে যত দিন এগিয়ে আসছে 4 মে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে জনগণের মনে, সাধারণ ভোটারের মনে। তাই তো প্রথম দফায় স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিল। এই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার একটাই কারণ, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর মানুষের মনে ভয় এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তাই ভোট দিয়ে প্রমাণ করা যে আমি ভোটার তালিকায় আছি, আমি নাগরিক, এই সাধারণ জিনিসটা প্রমাণ করার জন্যই কিন্তু এত স্বতঃস্ফূর্ততা। 92, 93, 94, 95% ভোট পড়েছে। দ্বিতীয় দফাতেও কিন্তু একই রকমভাবে নিশ্চিতভাবে বলা যায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। চলুন ভবানীপুরের চিত্রটা ঠিক এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে, আমরা বিগত কয়েকটা নির্বাচনের পর্যালোচনা করলেই সেটা একেবারে আমাদের সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কার দিকে পাল্লা ভারী, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী? যিনি জিতবেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী। খুব ট্যাকটিক্যাল, খুব গুরুত্বপূর্ণ এখন ভর কেন্দ্র, হাই ভোল্টেজ ভবানীপুর। চলুন, সালটা ছিল 2016। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভোট পেল 47.67%। ভারতীয় জনতা পার্টি তখনও 2016 সালে ভবানীপুরের বুকে সেভাবে সংগঠন গড়ে তুলতে পারেনি, তাই তারা ভোট পেল মাত্র 19.13%। ভবানীপুরে বাম কংগ্রেসের একটা ভালো ভোট 2016 সালেও ছিল। বাম কংগ্রেস জোট ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল ভবানীপুরে 2016 সালে, ভোট পেয়েছিল 29.26%। অন্যান্যরা ভোট পেয়েছিল 3.94%। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল অনেক বড়। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 25,301। 25,301 ভোটে 2016 সালে ভবানীপুর বিধানসভায় জয়লাভ করে তৃণমূল। এর পরবর্তী 2019-এর লোকসভা নির্বাচন, এবং সেই লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা ভিত্তিক ফলাফল। সেখানে কি হলো? সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ একটু কমল, কিন্তু তখনও সেই পয়লা নাম্বারেই তৃণমূল কংগ্রেস ভবানীপুরে ভোট পেল 44.92%। সেখানে বিজেপি, যেখানে 2016 সালে মাত্র ভোট ছিল ওই 20%-এর নিচে, সেখানে 2019 সালে তত্তর করে ভবানীপুর কেন্দ্রে ভোট শতাংশ বেড়ে গেল ভারতীয় জনতা পার্টির, এবং এতটাই বাড়ল তারা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলল। 2019-এর লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে ফলাফল বা ভোট শতাংশের নিরিখ দেখলেই বোঝা যাচ্ছে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল 44.92, ভারতীয় জনতা পার্টি 42.59। মাত্র 2% তফাৎ বিজেপির সঙ্গে তৃণমূলের, মাত্র 2%, 2% তফাৎ। এই 2%-এর জন্য তৃণমূল লিড নিয়ে নিল। বাম কংগ্রেসের ভোট তলানিতে চলে গিয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলে ভবানীপুরে মাত্র 6.39%। তৃণমূল কিন্তু ভবানীপুরে 2019 সালে লোকসভা নির্বাচনে লিড দিয়েছিল, অল্প মার্জিনে হলেও লিড তৃণমূলই দিল, অর্থাৎ নিজেদের গড়ে লিড পেল তৃণমূল। তবে যেভাবে 2016 সালে 25,000-এ জিতেছিল তৃণমূল, সেই মার্জিন কমে এলো। আর কমে আসার একটাই কারণ, ভারতীয় জনতা পার্টির ভোট শতাংশের উত্থান। তৃণমূল এগিয়ে রইল 3,168 ভোটে।
লোকসভা নির্বাচনের নিরিখে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। তারপরের ইলেকশন 2021-এর বিধানসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনে আবারও তৃণমূল কংগ্রেস তার জাত চিনিয়ে দিল, আবারও তার শক্তির প্রকাশ করল তৃণমূল। কলকাতার মধ্যে ভবানীপুর যে তাদের শক্ত গড়, ভোট শতাংশেই প্রমাণ পাওয়া গেল। 21-এর নির্বাচনে আবারও বিজেপির ভোট শতাংশ ডাউন হয়ে গেল। বিজেপি যেখানে উঠে গিয়েছিল 42%, বিজেপির ভোট শতাংশ কমে গিয়ে হয়ে গেল 2021-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুরে 35.16। 42 থেকে 35 হয়ে গেল। সেখানে তৃণমূল ছিল 2019-এর লোকসভা নির্বাচনের নিরিখে ভবানীপুরে 44%। সেখান থেকে 2021-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভোট পেল 57.71%। বড় ব্যবধানে জয়লাভ ফের তৃণমূল কংগ্রেসের। বাম কংগ্রেস আবার তলানিতে 4.09%, অন্যান্যরা 3.04। তৃণমূল কংগ্রেস আবার জয় পেল 2016 সালের মতো আরও একটু বেশি ভোটে, 28,819 ভোটে 2021-এর বিধানসভা নির্বাচনে জয় পেল তৃণমূল। ভারতীয় জনতা পার্টি পরাজিত হলো দ্বিতীয় স্থানে থেকে এবং ভোট শতাংশ ড্রপ হয়ে গেল। 42% থেকে বিজেপি নেমে গেল 35-এ, আর 44 থেকে তৃণমূল উঠল 57%। পরবর্তী ক্ষেত্রে কি হলো চলুন দেখুন। 2024-এর লোকসভা নির্বাচন, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফল। তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট আবার ডাউন, তবে ভোট পেল তৃণমূল 46.65%। ভারতীয় জনতা পার্টি আবার একটু 5% ভোট বাড়ল। লোকসভা নির্বাচন এলেই ভারতীয় জনতা পার্টির ভোট বেড়ে যায়, আর বিধানসভা নির্বাচন এলেই ভবানীপুরে ভারতীয় জনতা পার্টির ভোট কমে যায়। লোকসভা নির্বাচন এলেই ভারতীয় জনতা পার্টির ভোট বেড়ে যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে, আর বিধানসভা নির্বাচন হলেই ভারতীয় জনতা পার্টির ভোট শতাংশ কমে যায়। আবার একটু বাড়ল, যদিও 6% তফাৎ হয়ে গেল। 2019-এ যেমন 2% তফাৎ ছিল, কিন্তু এবার 6% তফাৎ হয়ে গেল তৃণমূলের সঙ্গে বিজেপির। বিজেপি 2024-এর লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 40.45% ভোট পেল, তৃণমূলের সঙ্গে প্রায় 6% তফাৎ। এখানেও তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে তার গড় ধরে রাখল এবং এখানেও লোকসভা নির্বাচনে সাম্প্রতিকতম সময় 2024-এর লোকসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লিড নিল তৃণমূল, এগিয়ে রইল তৃণমূল। অর্থাৎ কোথাও 2016, 2019, 2021, 2024 কোনো নির্বাচন পর্বে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ ওঠানামা করেছে, কমেছে বেড়েছে, কিন্তু কখনো দ্বিতীয় স্থানে তারা যায়নি, 1 নম্বরেই থেকেছে। এটা খুব সিগনিফিকেন্ট ভবানীপুরের দিক থেকে দেখতে গেলে। যদিও বিজেপির উত্থানটা তৃণমূলকে একটা চিন্তা দিচ্ছে, তার কারণ এখানে অবাঙালি সম্প্রদায়ের ভোট রয়েছে, গুজরাটি সম্প্রদায়ের বেশ কিছু ভোটাররা রয়েছেন, এবং কলকাতা পুরসভা নির্বাচনের নিরিখে 5টা ওয়ার্ডে তৃণমূল একটু পিছিয়ে আছে। কিন্তু তৃণমূল মনে করছে যে যখন বিধানসভা নির্বাচনের আঙ্গিকে এই গোটা বিষয়টাকে দেখা হবে, তখন কিন্তু ওই 2016, 2021-এর মতনই 2026-এর বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস বড় ব্যবধানেই জিতবেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন বলে নিশ্চিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন এই যে 40% ভোট রয়েছে, এবারে ভবানীপুরের মানুষ নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টিকে জয়ের দোরগোড়ায় নিয়ে চলে যাবে এবং এই অ্যান্টি ইনকামবিয়েন্সি এবার ভবানীপুর কেন্দ্রে ভালোভাবে কাজ করবে এবং শুভেন্দু অধিকারী জিতবেন, ভারতীয় জনতা পার্টি জিতবেন, এমনটা কিন্তু বিজেপি মনে করছে। বাম কংগ্রেস ভোট পেয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে ভবানীপুর বিধানসভাতে 10.46, অন্যান্যরা 2.44। এবারেও বামেরা প্রার্থী দিয়েছে। বামেরা কতটা ভোট কাটতে পারে সেটা একটা অবশ্যই ফ্যাক্টর, নাকি বাম ভোট রামে যাবে এটাও একটা নজর, এবং তৃণমূল কংগ্রেস এই 46% থেকে কতটা ভোট শতাংশ বাড়িয়ে নিতে পারলো সেটাও একটা বিষয়। তবে এটা ঠিক হাড্ডাহাড্ডি লড়াই ভবানীপুর কেন্দ্রে হবে, কারণ তৃণমূল কংগ্রেসের তাবড় নেতৃত্ব নেমে পড়েছেন। সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভবানীপুরে জোর প্রচার চালাচ্ছেন। শুভেন্দু অধিকারী বলেছিলেন প্রথম দফার ভোটের পর থেকেই ভবানীপুরে বডি ফেলে দেবেন, ভবানীপুর জিতে তিনি দেখাবেন। শুভেন্দু অধিকারীও পড়েছেন। রাজ্যের সমস্ত নেতা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর জন্য ভবানীপুরে ফোকাস করছে। ফলে
লড়াই একপেশে হবে না। নন্দীগ্রামে মতোই 2021-এর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের মতনই ভবানীপুর কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে। একদিকে তৃণমূলের কাছে চ্যালেঞ্জ হচ্ছে নিজেদের গড় ধরে রাখা, কোনো সময় হাতছাড়া হয়নি ভবানীপুর। আর বিজেপির কাছে চ্যালেঞ্জ হচ্ছে নন্দীগ্রামে করে দেখিয়েছি, ভবানীপুরেও করে দেখাবো, তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নেব। আপনারা ঠিক কি মনে করছেন ভবানীপুরে কি হতে চলেছে? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভবানীপুরে কার দিকে পাল্লা ভারী, তৃণমূল না বিজেপি? কে শেষ হাসি আসবে? কি মনে হচ্ছে আপনাদের? কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন। ভোটের হাওয়া হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর নিয়ে আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো বিধানসভা কেন্দ্র বা অন্য কোনো ভোটের হাওয়ার বিষয় নিয়ে। ধন্যবাদ।